10.1 হায়ার ম্যাথ। দেখো যে একটা জিনিস খেয়াল করো যে আমরা একটু ফ্যাক্টরিয়াল নিয়ে কাজ করব, তারপর অন্য কাজ। যে এটা আছে ফ্যাক্টরিয়াল সিম্বল, দেখো যে আমি বললাম যে 5 ফ্যাক্টরিয়াল, তুমি কি বলবে 5 into 4 into 3 into 2 into 1 একেবারে 1 পর্যন্ত। এরপরে বলো 4 ফ্যাক্টরিয়াল, এখন 4 ফ্যাক্টরিয়াল তার মানে কত পর্যন্ত মাল্টিপ্লাই করবে, একেবারে 4 পর্যন্ত, ঠিক আছে 4 ফ্যাক্টরিয়াল। তাহলে ওকে, তাহলে 4 into 3 into 2 into 1। আচ্ছা 3 ফ্যাক্টরিয়াল তার মানে 3 into 2 into 1। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমি বললাম 5 ফ্যাক্টরিয়াল, এখানে বললাম 5 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা হলো 5 into 4 ফ্যাক্টরিয়াল বলা যায়। 4 ফ্যাক্টরিয়াল মানে কি? আমি আপনাকে সেটাই জিজ্ঞাসা করছিলাম, মানে একটা ফ্যাক্টরিয়াল কিন্তু তার এক কোণের ফ্যাক্টরিয়াল সেম না। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, ভালো, থ্যাংক ইউ। আমি বুঝতে পারি নাই, এত শুনতে পাই নাই, হ্যাঁ তোমার কথাটা হয়তো। আচ্ছা যাক, এখন একটু দেখো যে 5 ফ্যাক্টরিয়াল তার মানে 5 into 4 ফ্যাক্টরিয়াল। এখন আমি 5 তার মানে কি ফ্যাক্টরিয়াল ভিতরে 5টাকে বের করে নিয়ে আসি, তাহলে 5 কে বের করে নিয়ে আসলে 4 ফ্যাক্টরিয়াল হলো। আবার আমি যদি 4 কে বের করি 4, তাহলে এখন আমি কি লিখবো, 3 ফ্যাক্টরিয়াল লেখা যায় না? 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 3 to 1। তার মানে আমি যে নাম্বারটা বের করব ফ্যাক্টরিয়াল ভিতরে 1 কমে যাবে, ওটা যদি ফ্যাক্টরিয়াল থেকে বের করে নিয়ে আসি, দেখো 5টা বের করলাম তাহলে ফ্যাক্টরিয়াল ভিতরে 4 হলো, 4টাকে বের করলাম তাহলে ফ্যাক্টরিয়াল ভিতরে কত, 3 হয়েছে। তো এখন যদি আমরা বলি যে ফ্যাক্টরিয়াল n, তাহলে আমি যদি n কে বের করি তাহলে তুমি কি বলবা, n minus 1 ফ্যাক্টরিয়াল, 1 কমে যাবে। আমি n কে বের করে ফেলেছি, যেমন 5 কে বের করছি, ভিতরে 4 হয়েছে, তার মানে 5 minus 1, তার মানে এখন n minus 1 লিখলাম আমি। আবার যদি এটাকে বের করে নিয়ে আসি আমি, n minus 1 এটাকে বের করলাম, তাহলে ফ্যাক্টরিয়াল ভিতরে কি হবে, n minus 2, আরো 1 কমে যাবে। এইভাবে আমি যদি কন্টিনিউয়াসলি বের করতে থাকি, বের হবে 1 করে কমতে থাকবে। যাক, আমি এইটুকু আবার মুছে দিলাম, এতটুকু আমার দরকার না, আমি এতটুকু কাজ করলাম। দেখো ফ্যাক্টরিয়াল থেকে বের করলাম, ফ্যাক্টরিয়াল ভিতরে 1 কমে গেল। তাহলে এখন যদি আমি বলি, হ্যাঁ এইটা মানে কত, n minus 1, n into n minus 1 ফ্যাক্টরিয়াল, এটা মানে কিন্তু n ফ্যাক্টরিয়াল। এটা মানে কত হয়েছে, n ফ্যাক্টরিয়াল। আমি n বের করছি, হ্যাঁ এখন আমি এটা দিয়ে ডিভাইড করে দেব, এই n দিয়ে ডিভাইড করো, তাহলে আসে n minus 1 ফ্যাক্টরিয়াল। আমি কি পেলাম, n ফ্যাক্টরিয়াল বাই n। এখন দেখো if n equals to 1, then n এর জায়গায় 1 দিয়ে দাও, তাহলে 1 minus 1 ফ্যাক্টরিয়াল, এটা 1 ফ্যাক্টরিয়াল বাই 1। আচ্ছা 1 minus 1 মানে কত বলো, 0, গুড। তাহলে 0 ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল 1 মানে কত, 1, তার মানে কত নাই, আর বাই কত 1 না, n equals to 1। তাহলে আর 0 ফ্যাক্টরিয়াল মানে কত হয়েছে, 1 না। এখন আমি যখন ফ্যাক্টরিয়াল 0 বলবো তখন আমাদের কত দেওয়া লাগবে, 1। ফ্যাক্টরিয়াল 0 তার ভ্যালু কত, 1। তাহলে এখন দেখো তো বুঝতে পারছো কিনা যে ফ্যাক্টরিয়াল 0 কি করে 1 হলো, কারণ আমরা এখানে n equals to 1 নিয়ে নিয়েছি, তাহলে 1 minus 1 0 হয়ে গেছে। বাট ফ্যাক্টরিয়াল 1 মানে 1, আর n এর ভ্যালু তো 1, তাহলে 1 হলো आंसर। এখন চলো, যে আমাদের কিছু কাজ ছিল, আমরা বাইনোমিয়ালটা করাইছিলাম, আর একটা জিনিস দেখো, কম্বিনেশনটা নিয়ম আছে nc আর, তার মানে কি আমরা n নাম্বার অফ
প্রোডাক্ট থেকে আমরা নিশ্চিত কত বলো তো আর নাম্বার প্রোডাক্ট। অর্থাৎ আমি যদি বলি 7C2, তার মানে 7টা কোন টাইপের প্রোডাক্ট থেকে আমি কয়টা নিচ্ছি এটা নিয়ে আমি সিলেকশন করতেছি, তখন একটা কমিটি গঠন করতেছি, 7 জন থেকে আমি 2 জন নেব। তো এই কম্বিনেশনের বাংলার নিয়ম আছে ফ্যাক্টোরিয়াল n, আর এবার হবে আছে ফ্যাক্টোরিয়াল r, এটাকে আমি হেড বললাম, এটা টেইল বললাম, হেড মাইনাস টেইল n মাইনাস r। এটা একটু মাথায় রাখো, আমি এটা প্রুফ করে দেখালাম না, জাস্ট একটু মাথায় রাখো, আমি একটা সময় পেলে তোমাদের এগুলো আবার প্রুফ করে দেখাবো যেটা কি করে আসতেছে, দেখাবো, কিছু বাদ রাখবো না, দেখাবো। তো একটু দেখে নাও, এটা একটু লিখে নাও যে কি হলো আমাদের এখানে। একটু দেখো যে NCR, তাহলে ফ্যাক্টোরিয়াল n মানে হেড ফ্যাক্টোরিয়াল, টেইল ফ্যাক্টোরিয়াল, হেড মাইনাস টেইল, অর্থাৎ n থেকে r মাইনাস করব। এখন অবশ্যই তোমার এটা হতে হবে n is greater than or equals to r হতে হবে। কারণ কি, আমি তো n নাম্বার অফ প্রোডাক্ট থেকে আমি r নাম্বার অফ প্রোডাক্ট নিব, তাহলে অবশ্যই r এর ভ্যালু কি হয় ইকুয়াল হতে হবে, না হলে কি n গ্রেটার হতে হবে। আবার r এর হ্যাঁ বলো, হ্যাঁ হাই ম্যাথ স্যার হাই ম্যাথ কি কালকে পড়াইছেন লাস্ট ক্লাস? হ্যাঁ পড়াইছি। এখন দেখো যে আবার কি হবে, ইন্টিজার হতে হবে, কোন প্রোডাক্ট তো ফ্র্যাকশনে হয় না, কি কথা বোঝা গেছে? কোনো কিছু তুমি কি কোন ফ্র্যাকশন থেকে আরেকটা ফ্র্যাকশন নেওয়া যায় না, এত পার্ট নেওয়া যায় না। এজন্য তাহলে n আছে n আছে n and r both are positive whole number, both are positive। So HCl মানে কি? আচ্ছা, both are positive integer। NC বললাম না, কম্বিনেশন এটা একটা, মানে তুমি কতগুলো প্রোডাক্ট থেকে কতগুলো প্রোডাক্ট নিয়ে অ্যারেঞ্জ করবে। তাহলে n নাম্বার অফ প্রোডাক্ট থেকে আমি কতটা নিচ্ছি, r নাম্বার অফ প্রোডাক্ট, এটার কম্বিনেশন। তো তাহলে আমাদের নাম্বার অফ প্রোডাক্টের থেকে তো আমি এটা বেশি নিতে পারি না, n থেকে কি আর বেশি হবে না, আমি কি r থেকে n থেকে r প্রোডাক্ট নেব। তো তাহলে আউট অফ n প্রোডাক্ট থেকে আমি কি নেব, সিলেকশন দেব r নাম্বার অফ প্রোডাক্ট। তো তাহলে অবশ্যই n is greater than r হতে হবে, অথবা ইকুয়াল হতে পারবে। আবার কোন প্রোডাক্ট যদি আমি সিলেকশন করতে চাই, কোনটা কমিটি গঠন করতে চাই, কোন মেম্বার নেই, তাহলে কোন মেম্বারের কমিটির মেম্বার সংখ্যা কি হবে না, ফ্র্যাকশন হয় না। তো এই কারণে আবার নেগেটিভ নিতে পারে না, তাহলে পজিটিভ ইন্টিজার হবে। n আর both আর কি পজিটিভ ইন্টিজার। আর ফর্মুলাটা একটু খেয়াল করো যে NCR ফর্মুলা আছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r। এখন যে বাইনোমিয়াল এক্সপ্রেশন যেটা আমাদের ছিল, বাইনোমিয়াল এক্সপ্রেশন যখন ওখানে ছিল, তখন দেখো যে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা আমাদের এরকম যে a প্লাস b আছে। হ্যাঁ পাবে তোমরা, ইউটিউবে দেওয়া হয়েছে। হ্যাঁ আগের লাস্ট ক্লাসে কি কি করানো হয়েছে, কতটুকু করানো হয়েছে আমি ওটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বুঝতে পারছো? ওকে, এখন চলো যে এই কম্বিনেশন, আসলে কম্বিনেশনটা 0 দিয়ে শুরু হয়। কিরকম, এই যে প্রথম আছে NC0। আচ্ছা জানো NC0 মানে 1 কিন্তু, এই যে দেখো NC0, তাহলে ফ্যাক্টোরিয়াল n, হেড ফ্যাক্টোরিয়াল, টেল ফ্যাক্টোরিয়াল মানে কত 0 ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস 0। আচ্ছা এটা কত 1 না, কারণ কি এই যে ফ্যাক্টোরিয়াল n হলো, আর ফ্যাক্টোরিয়াল 0 মানে তো 1, আর এটা হচ্ছে n মাইনাস 0 মানে কিন্তু n ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি হলে 1 হয়ে যায়। আবার আরেকটা জিনিস 1 হয় যে NCn, এটা কিন্তু 1 হয়ে যায়। কেন 1 হয়, ফ্যাক্টোরিয়াল n আর টেইল আছে এটা, তাহলে n ফ্যাক্টোরিয়াল, আর পরেরটা হবে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল, আর এটা হলো n ফ্যাক্টোরিয়াল, আর এটা 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন এটা কাটা গেল, 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তাহলে 1 বাই 1, তার মানে কত 1। আমরা যদি NC0 বলি, হ্যাঁ এটা 1। এই কারণে আমাদের প্রথমটা আমরা নাও লিখি, অনেক সময় এটা না লিখলে চলে, সেজন্য বলবো যে আবার NCn এটাও কিন্তু 1। তা আমি লিখি, শুরু করলাম মনে করো
তাহলে এটা নিয়ম আছে, প্রথমে আমি n c 0 দিয়ে স্টার্ট করব একদম। তাহলে এর পাওয়ার কত হবে? এটা আর এটা মাইনাস হবে, n মাইনাস 0 হবে। আর b এর পাওয়ার এখানে যেটা থাকবে সেটা হবে b এর পাওয়ার 0। এবার nc1 এর পাওয়ার কত হবে? n মাইনাস 1, অর্থাৎ এই দুটো মাইনাস হবে এর পাওয়ার। আর এখানে যেটা থাকবে সেটা b এর পাওয়ার হবে। এরপরে দেখো nc2, তাহলে এর পাওয়ার কত হবে? n মাইনাস 2, b এর পাওয়ার 2। nc3 এর পাওয়ার n মাইনাস 3, b এর পাওয়ার 3। nc4 এর পাওয়ার n মাইনাস 4, b এর পাওয়ার 4। দেখো লেখার স্টাইলটা বুঝতে পারছো কিনা, কিভাবে কাজ করলাম আমরা? এখন দেখো nc3 nc5 এর পাওয়ার n মাইনাস 5, b এর পাওয়ার আছে যা বলছি b এর পাওয়ার 5। এবার একটু খেয়াল করো, আবার শুরুটা হচ্ছে কি nc0 দিয়ে, আর এর পাওয়ার হচ্ছে n মাইনাস 0, অর্থাৎ এটার সাথে এটা মাইনাস, আর এটার যেটা পাওয়ার থাকবে সেটা b এর পাওয়ার যাবে। এবার nc1 তাহলে এর পাওয়ার কত হবে? n মাইনাস 1, আর b এর পাওয়ার 1 হবে। এবার আবার nc2 তাহলে এর পাওয়ার কত হবে? n মাইনাস 2, b এর পাওয়ার এটা থাকবে এটা। এবার nc3 এটা কত হবে? এর পাওয়ার কত হবে? n মাইনাস 3, আর b এর পাওয়ার এই 3 হবে। এবার nc4 তাহলে এর পাওয়ার n মাইনাস 4, b এর পাওয়ার 4। 6 পর্যন্ত যাবে এইভাবে না, যত যাবে শেষ নাই, ঠিক আছে, একবার n পর্যন্ত যাবে। এরপর দেখো nc5 তাহলে এর পাওয়ার কত হবে? n মাইনাস 5, b এর পাওয়ার। nc6 তাহলে এর পাওয়ার n মাইনাস 6, আর b এর পাওয়ার কত? 6। এইভাবে কন্টিনিউয়াস চলবে। একদম লাস্ট টার্মে কি হবে? ncn এইবার এর পাওয়ার কত হবে? n মাইনাস n, b এর পাওয়ার এখানে যেটা থাকবে সেটা হবে। এর পরের টার্মকে আমি নিতে পারবো না, কারণ কি ইকুয়াল হয়ে গেছে। এখন এটা আমরা কিন্তু এটা ইনক্রিজ করছি একেবারে, দেখো 0 থেকে 0 1 2 3 4 5 6 এইভাবে n পর্যন্ত নিছি। এর পরেরটাকে নিতে পারবো না, কিন্তু এটা নিতে পরে যদি বলো যে এটা নেওয়া যাবে n c n প্লাস 1, না তা পারবো না, কারণ কি হবে? এটা ওভারটাইজ গ্রেটার দ্যান এটা হতে হবে। তো তাহলে আমাদের এখানে থেমে যেতে হবে, লাস্ট টার্ম আমাদের এখানে এসে থেমে যেতে হবে। এখন দেখো কাহিনী কি, এগুলো তো সব 1, একটু আগে দেখালাম, এটা মানে কত? 1 না? এখন তুমি এটা না লিখতে পারো, আচ্ছা এটা 0 না লিখলাম না, আর b0 মানে কত? b0 কত বলো? এটা 1, তাহলে আমরা এইটা না লিখে এখান থেকে শুরু করলাম এটা nc1 n minus 1, b এর পাওয়ার 1, nc2 n minus 2, b এর পাওয়ার 2, nc3 এইভাবে কাজ করলাম। লাস্টে আমরা না লিখতে পারি, কারণ n মানে কত দেখালাম, কত প্রুফ করে 1, এটা নাও লিখতে পারো। আচ্ছা এটা কত হয়? n minus 1 কত? 0 না? তাহলে b এর পাওয়ার আছে, তাহলে আমাদের থাকলো এখানে b এর পাওয়ার n। আমরা এইভাবে কাজটা করতে পারি। যেমন দেখো যে একটা एग्जांपल যে a প্লাস b হোল কিউব, কিন্তু আমাদের মূল লিখতে গেলে কিন্তু এইভাবে লিখতে হবে যে 3c0 এর পাওয়ার 3 মাইনাস 0 আর b এর পাওয়ার 0, কিন্তু আমরা ডাইরেক্ট কি লিখি? ডাইরেক্ট a কিউব লিখে দিই, তাই না? যখন লিখি তখন আমরা ডাইরেক্ট a কিউব লিখলাম। এরপরে দেখো এবার 3, এটা 3c1, এখন এর পাওয়ার কত হবে? 3 মাইনাস 1, আর b এর পাওয়ার কোনটা হবে? এইটা। এরপরে কত? তার মানে n এর ভ্যালু দেওয়া থেকে সব nc উপরে চলে যাবে স্যার। এটা চলে গেছে, কেন চলে গেছে বুঝতে পারছো? ওগুলো তো সব 1 হয়। আমি তো বুঝালাম যে nc0 এটা কিন্তু 1, অর্থাৎ 3c0 a1। এখন চলো, এখন দেখো যে কি করলাম আমি, এখন nc2 নিলাম। এখন আসো এর পাওয়ার কত হবে? 3 মাইনাস 2, b এর পাওয়ার কত হবে? 2, এই 2। আর এর পরেরটা কত? nc3। দেখো প্রথমে 1, পরে 2, এরপর 3 নিলাম। এখন এর পাওয়ার কত? 3 মাইনাস 3, অর্থাৎ 3c3, আর b এর পাওয়ার কত হবে? 3। তাহলে এখন এই লাস্টে যখন আমি গেলাম
তখন আমি এটা মানে তো 1, আর এটা মাইনাস করলে কত হয় 0, তাহলে আর থাকে না, থাকে কি বি কিউব। এখন যদি এটা ক্যালকুলেশন করো এ কিউব, এটা ক্যালকুলেশন করলে কিন্তু 3 হবে, এটা হলো এ স্কয়ার, এটা বি হলো, এটা ক্যালকুলেশন করো কত হয়, এটা 3 হবে, এ থাকলো আর বি স্কয়ার আর লাস্ট এটা বি কিউব। দ্যাট মিন্স দেখো একটু খেয়াল করে 3c1, এই 3c1 মানে কত, ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল 1 মাইনাস 8 minus 10, 3 minus 1, 3 minus 1 এটা ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়াল 3 মানে কত, 3 into 2 into 1, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, আর এটা থাকছে ফ্যাক্টরিয়াল 2, 2 মানে কত 2 into 1, তাহলে এখন কাটাকাটি যে দেখো 3 থাকে, তাহলে যে 3c1 এই যে কত, কোথায় সেই 3c1 এটা মানে কিন্তু 3, আবার কি 3c2 এটা কত হবে, 3 into 2 into 1 can I say 3 into 2 into 1 2 ওরে বাবা রে, এই কি বলো এটা, so is it 3 to 1 or is it 3 into 2 into 1? 3 into 2 এটা ফ্যাক্টরিয়াল নিয়ম, এটা আহারে ফ্যাক্টরিয়াল 5 is sir হ্যাঁ হ্যাঁ বলো, so NCR আর টা কোনটাকে 8টা মানে আর মানে n মানে তো a plus b to the power যত হবে সেটা, কিন্তু আর কোনটা, আরে বাবা এখানে 8টা আছে, আমি n থেকে 8 মানে আমরা NCR মানে আমরা n নাম্বার প্রোডাক্ট থেকে আমি 8 নাম্বার প্রোডাক্ট নিব, নিয়ে আমি অ্যারেঞ্জ করব বা কোনো সিলেকশন দিব আমি এখানে। আসলে পড়ার সময় যে a plus b to পড়ার সময় যে পরেরটা যে লিখছেন 3c1 পরে 3c2, হ্যাঁ তো ওটা আর কি কেমনে নিচে 2 বা 1 এটা, ও মাই গড, আমি বললাম এটা একটু দেখো, এই যে এইভাবে আমাকে লিখতে হবে, আমাদের এই আমার কথা শোনো, আমাদের এইভাবে লিখতে হবে, এটা বাইনোমিয়াল এক্সপেনশন। এখন আমরা জিরোটা লিখি না, nc 0 এরপর n মাইনাস 0 আর b পাওয়ার 0, তা প্রথমটা লিখতেছি না কারণ একবার বারবার ক্যালকুলেশন করলে আমাদের এটা ওই একই হয়, ওটা 1 হয়ে যায়। এই ফর্মুলাটা দেখে নাও ভালো করে, এই ফর্মুলাটা দেখে নাও আগে, আমার কথা শোনো, এই ফর্মুলাটা দেখো আগে, আর লাস্ট আছে এটা NCN, আর এটা হচ্ছে এর পাওয়ার n minus 1 b এর পাওয়ার n, এর বেশি আর বাড়াতে পারবো না আমরা, কারণ কি এটা ইনক্রিজ করছি, তো প্রথম 0 ছিল, তারপর 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপর 5, এরপর 6, এরপর 7, 8, 9 এইভাবে n পর্যন্ত গেলাম, n পর্যন্ত। তারপর কি আমি আমার তো কন্ডিশন আছে বল, এটা n is greater than or equals to r, অর্থাৎ এই দুটার ভিতরে হয় ইকুয়াল হতে পারবে অথবা n এর ভ্যালু গ্রেটার হতে পারবে, আর মেইন আছে NCR। এখন এখানে আছে এটা, এই কন্ডিশনটা মানতে হবে তোমাকে, কারণ আমি যদি কোনো একটা মেম্বার সিলেকশন দিতে পারি একটা কমিটিকে, তো আমার কাছে আমার মেম্বার আছে 10 জন, 10 জন থেকে আমি 20 জন তো সিলেকশন দিতে পারবো না, পারবো আউট অফ এত, সেখান থেকে আমরা নিব হচ্ছে কি আউট অফ আর, সরি আউট অফ n, সেখান থেকে টেকেন এট এ টাইম আউট অফ আর, কি বল সরি আউট অফ n টেকেন এট এ টাইম আর। তাহলে এখন আমি আউট অফ n থেকে তো আমি আর যেটা নিব, তো সেটা তো বেশি নিতে পারবো না, এখানে দিলাম 150, এখানে দিলাম 50, আর এখানে তো 100 নিতে পারবো না আমি, কি কথা বোঝা গেছে? আমাকে একটা কমিটি গঠন করতে বলছে, তো আমি 50 স্টুডেন্ট আমাকে দিছে, তো আমি তো সেখানে 100 এর কমিটি বানাতে পারবো না, তার 50 জন পাবো কই? তো এই কারণে আমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে n is NCR, এখানে n is greater than r or equal to হতে পারে, আমাকে যে কয়জন মেম্বার দিচ্ছে আমি সেই কয়জন মেম্বার দিয়ে একটা কমিটি গঠন করে দিতে পারি, কিন্তু তার থেকে বেশি নিতে পারবো না আমি, কি কথা ক্লিয়ার? Yes sir. তো এই কাজটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা অবশ্যই এটা থেকে বেশি হবে, কম হতে পারবে না। তো ফ্যাক্টোরিয়াল ভ্যালু কি 1, ফ্যাক্টোরিয়াল ভ্যালু ফ্যাক্টোরিয়াল তো আছে, দেখো লেট করে আসলে কি সমস্যা হয়, এটা মনে করো ফ্যাক্টোরিয়াল 5, এটা মানে কি 5 থেকে একেবারে 1 পর্যন্ত মাল্টিপ্লাই হবে, 4 into 3 into 2 into 1, মনে করো ফ্যাক্টোরিয়াল 10, এটা আবার একেবারে 10 থেকে শুরু করে
হ্যাঁ 8 একেবারে শুরু করে লাস্টে 1 পর্যন্ত চলে যাবে মাল্টিপ্লাই করতে করতে। ও এবার বুঝছি স্যার। বুঝতে পারছো? আর ফ্যাক্টরিয়াল 5 একেবারে দেখো, তার মানে যে কোনো ফ্যাক্টরিয়াল বললে ক্যালকুলেটরে একবারে করা যায় না। আরে বাবা ক্যালকুলেটর তো একবার করা যায়, কিন্তু আগে তো শিখে নিতে হবে। সর্বত ক্যালকুলেটর করে দেখলে হবে না। বুঝছি স্যার, আমি বুঝছি। হ্যাঁ ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর প্রোগ্রামে দেখাবা না, সমস্যা নাই। হ্যাঁ কম্বিনেশন পারমুটেশন সবই আছে ক্যালকুলেটরে, ঠিক আছে? তো এখন এই অবস্থা, এখন আমি এটা করলাম, দেখো আমি এটা এই ফর্মুলাটা খেয়াল রাখো। আমাকে তোমাকে বললাম যে a + b হোল কিউবের ফর্মুলাটা করো। তো তাহলে তোমার কন্ডিশন কি হবে? এই যে 3c0, এই যে এবার শুরু করবো আমি। এই যে n এর জায়গায় এখন 3 দিলাম। হ্যাঁ এরপর 3 - 0 লিখলাম। এই যে দেখো এদিকে তাকাও, এবার b এর পাওয়ার 0, এইবার আবার 3 c1, এই যে 3 n এর জায়গায় 3 3c1, এরপর 3 - 1 আর b এর পাওয়ার কত? এখানে যেটা থাকবে সেটা b এর পাওয়ার হবে। আর এরপর আসো পরে আবার কত? এই যে 3, তাহলে 3c2 এরপর 3 - 2 আর b এর পাওয়ার 2, এরপর আসো 3c3, এই যে দেখো এখানে আসো 3c3, এবার এরপর 3 - 3 আর b এর পাওয়ার 3। আমি কার পারবো লিখতে? আমি এবার লিখতে পারবো, এবার 3c4 লিখতে পারবো। আমি কি এই টানটা লিখতে পারবো? আর পারবো না, শেষ আমার কাজ। আমার ওখানে যে থেমে যেতে হবে। এখন আমি যদি আবার লিখতে থাকি তাহলে তো হবে না। আমার কন্ডিশন অবশ্যই কি, এই যে n is greater than r or equals to r, আর অবশ্যই তাদেরকে ইন্টিজার নিয়ে আসতে হবে, কোনো ফ্র্যাকশন নিলে চলবে না এখানে। এখন চলো তাহলে এইটার ভ্যালু কত? আমি একটু আগে দেখাচ্ছিলাম, এটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। ওকে দিলাম এটা 1, এটা কত? হ্যাঁ এটা হলো কত? এটা 0, তাহলে এর পাওয়ার 3 থাকে, আর b এর পাওয়ার 0 মানে 1, b এর পাওয়ার 0 মানে 1। আর এবার nc এটা 3c1, তাহলে এখন কি হলো? ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল কত? 1, হেড ফ্যাক্টরিয়াল টেইল ফ্যাক্টরিয়াল, হেড মাইনাস টেইল, অর্থাৎ 3 - 1 ফ্যাক্টরিয়াল। এবার a স্কয়ার হলো আর b থাকলো। আবার এবার এখানে যাও 3c2, তখন 3 ফ্যাক্টরিয়াল, হেড ফ্যাক্টরিয়াল টেইল ফ্যাক্টরিয়াল, টেইল মানে 2 ফ্যাক্টরিয়াল, আর হেড মাইনাস টেইল, তাহলে 3 - 2 এটা ফ্যাক্টরিয়াল। আর এবার আছে a, এটা a 1 হলো আর b কত? স্কয়ার হলো। এরপরে আরো আছে দেখো, এবার এখানে যাও, এই যে একটু আগে দেখাইছিলাম যে 3ncn 1 হয়ে যায়, এটা দিলাম 1, আমি একবার 1 দিয়ে দিলাম 1। আর এটা আছে কত? এরপর কত? 0, তাহলে এটা 1 হয়, আর b থাকে কিউ। দেখো যে ফর্মুলাটা শিখছিলে এখন সেই ফর্মুলাটা হয়ে যাচ্ছে। দেখো a + b হোল কিউবের ফর্মুলা। দেখো হ্যাঁ এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম এখানে? a কিউব ফ্যাক্টরিয়াল 3 মানে কত? 3 × 2 × 1, আর এখানে থাকতেছে 1, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, আর এটা আছে কত? ফ্যাক্টরিয়াল 2 মানে 2 × 1, আর এখানে থাকতেছে a স্কয়ার b। আর এরপর এখানে আসো ফ্যাক্টরিয়াল 3 × 2 × 1, আর এখানে কত? ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2 × 1, এখানে 3 - 1 মানে 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল করলে 1, আর এটা আছে a b স্কয়ার, এখানে হলো b কিউব। তাহলে এখন দেখো যে a কিউব এটা 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। দেখো তার মানে আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলা। বুঝতে পারছো? তুমি যদি হোল স্কয়ারও করো তাও এই কম্বিনেশন দিয়ে তুমি এটা করতে পারবে। দেখো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এটা কত হবে? ফর্মুলা মনে আছে তো? বাইনোমিয়ালটা আবার দেখো, a প্লাস b n, এটা আছে nc0, এবার এরপর n - 0 এর পাওয়ার কমতে থাকবে আর b এর পাওয়ার বাড়তে থাকবে। এবার nc1, এরপর n - 1 b এর পাওয়ার 1, nc2, এরপর n - 2 b এর পাওয়ার 2, nc3, এরপর n - 3 b এর পাওয়ার 3। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আমি ডটটা দিয়ে দিলাম, লাস্ট আমরা লিখলাম না। এখন দেখো যে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হলো দেখো এটা। হ্যাঁ আমরা এটা আসলাম এই ফর্মুলা অনুযায়ী, তাহলে 2c0, আর এটা হচ্ছে এরপর 2 - 0 আর b এর পাওয়ার 0,
এবার দেখো যাবে NC, n মানে 2 কিন্তু এখন এখানে n মানে 2, তাহলে এখন আবার নাও 2 এটাতে যাও 2C1 এরপর 2 - 1 আর বির পাওয়ার 1, এরপর এটা কত, এটাতে আসো 2C2 এরপর 2 - 2 আর বির পাওয়ার কত, বির পাওয়ার 2। আর কি নিতে পারবো আমি কি এখন এটা লিখতে পারবো, এখানে এটা লিখতে পারবো কিনা, 2C3 এরপর 2 - 3 আর বির পাওয়ার 3, এটা কি লিখতে পারবো না, কারণ কন্ডিশন আমাদের এটা NCR, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n আর ফ্যাক্টরিয়াল r n মাইনাস r, এটা ফ্যাক্টরিয়াল। আর এখানে কন্ডিশন আছে n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু r, শুধু তাই না দুইটা ইন্টিজার হবে। তাহলে আমি দেখো যে এটা আমি লিখতে পারবো না, কারণ যে n আর rটা তো উঠাই গেছে, এখানে কি হয়েছে, তাহলে n ইজ লেস দ্যান r হয়ে গেছে, তাহলে এটা লেখা যাবে না, এখন তো শেষ করতে হবে, তাহলে ওখানে স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হয় দেখো, এটা যদি ক্যালকুলেশন করো এটা কত হয়, 2C0 কত হবে, আর বাবা যা থাকুক না কেন NC0 এটা 1 হবে। এখন এখানে যা দাও তাই দাও, এখানে 100 দাও, 1000 দাও, আরো দাও, যত বড় দাও দিতে থাকো, এটা ভ্যালু কত 1 হয়ে যাবে। অর্থাৎ এখানে যা থাকবে সেটা বড় কথা না, যদি 0 হয় তাহলে সেটা 1 হবে। যে এটা ফর্মুলা আমি এর আগেও দেখাই দিয়েছি, ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 0 আর কত n মাইনাস, এখন চলো ফ্যাক্টরিয়াল n থাকলো, এটা ফ্যাক্টরিয়াল 0 মানে কিন্তু 1 আর n মাইনাস 0 মানে কত, ফ্যাক্টরিয়াল n ই থাকে, তাহলে এটা কাটা যায়, তাহলে 1 ই হয় দেখো। অর্থাৎ এখানে আমি যা নেব না কেন একবারে চোখ বুঝে বলবো 1 এটা। আর এটা কত হবে, এটা a স্কয়ার, b এর পাওয়ার 0, কোন কিছু পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। আর এটা আছে এটা আছে কত হবে তাহলে, এই ফর্মুলা NCR, এটা ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r আর কত n মাইনাস r। তাহলে এখন চলো এই ক্যালকুলেশন গুলো করবো আমরা এই ফর্মুলা দিয়ে। তাহলে এখন এটা গেল, এখন এখানে আসো 2C1 তাহলে ফ্যাক্টরিয়াল 2 হবে, আর ফ্যাক্টরিয়াল 1 আর টেল ফ্যাক্টরিয়াল হেড মাইনাস টেল, তাহলে 2 - 1 এটারও ফ্যাক্টরিয়াল, তাহলে ফ্যাক্টরিয়াল 2 মানে কত 2 × 1, এটা ফ্যাক্টরিয়াল 1 হয়, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, 2 - 1 1, তাহলে এটা 1 হয়, ইকুয়ালস টু 2 হয় দেখো, এটা 2। আর পরে চেক করবেন, জি বলো, দেখতেছি ওটা, হ্যাঁ আচ্ছা এখন দেখতেছি এটা a আর এটা হচ্ছে b, দেখো এটা a আর একটা b, ও হ্যাঁ সাদিক আসছে। হ্যাঁ এখন দেখো যে এটা a থাকলো 2 থাকলো, এটা 1 চলে গেল, a থাকে এখানে, এটা থাকতেছে। এবারে 2C2 মানে কত, 2C2 সেটা কত বলো, 2C2 হ্যাঁ 1, কারণ হচ্ছে যে আমি এর আগেও দেখাইছিলাম NCN, অর্থাৎ ইকুয়াল হলে 1 হয়ে যাবে। তাহলে এখন দেখো যে এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n, এটা টেইল, তাহলে এটা ফ্যাক্টরিয়াল টেইল, এবার হেড মাইনাস টেইল n মাইনাস n, তার মানে এটা ফ্যাক্টরিয়াল n, এটা কাটা যায় অবশ্য, এটা 1 দিয়ে দাও। আর এটা থাকে ফ্যাক্টরিয়াল 0 মানে 1, তার মানে 1, তার মানে আমরা এটা পেয়ে গেছি 1, লিখে ফেললাম 1। আর 2 - 2 মানে 0, এরপর কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়ে যায়, আর b হয় স্কয়ার। দেখো আমরা পেয়ে গেছি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো তার মানে আমাদের সব অ্যালজেব্রিক ফর্মুলা বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে তৈরি। হ্যাঁ বাইনোমিয়াল এক্সপানশন, ঠিক আছে। এখন দেখো যে পাওয়ার 4 নিলাম, মনে করো পাওয়ার কত নিলাম, পাওয়ার 4 নিলাম। দেখো 4 নিলে আমরা কিভাবে কাজ করতে হবে, স্যার আমি পাওয়ার 7 দিয়ে একটা করে দেখছি, দেখেন তো স্যার বলছে নাকি প্রথম বিবি পাওয়ার 7 আসে, পরে একটা 7 হ্যাঁ এখন দেখো 6 দিয়ে পড়ে। হ্যাঁ এখন দেখো পাওয়ার আমি 4 নিলাম, তাহলে পাওয়ার 4 নিলে কত হলো 4C0, শুরু করতে হবে এইভাবে। আর এবার নিতে হবে আমরা এর পাওয়ার নিব 4 - 0, আর b এর পাওয়ার হবে 0, এরপরে 4C1 এরপর 4 - 1 b এর পাওয়ার 1, 4C2 এরপর 4 - 2 b এর পাওয়ার 2, এরপরে দেখো 4C3
এরপর 4 মাইনাস 3 বির পর 3, এরপরে দেখো 4c4, তাহলে এরপর 4 মাইনাস 4 আর বির পর কত 4। এখন কি আমি কন্টিনিউ করতে পারবো? এই যে প্রথমে 0 ছিল, পরেরটাতে 1, তারপরটাতে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে কি আমি 5 নিতে পারবো? 4c5 কি পারবো? এখন নিতে পারবো না। আর এখানে আছে এরপর কি 4 মাইনাস 5 আর বির পর 5, নো, আমরা লিখতে পারবো না, কারণ আমাদের কন্ডিশন আছে n ইজ গ্রেটার দ্যান r or equals to, তাহলে আমরা এই টার্মগুলো আর লিখতে পারবো না, আমাদের এখানে থেমে যেতে হবে। ওকে, সামনের দিকে আগাও। Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম। Sir, binomial expansion একটু সোজা কিন্তু একটু হার্ডও আছে। ওর কিসের হার এগুলো কি কও তুমি? ওই একটা ফর্মুলা মাথায় রাখলে শেষ, দুনিয়া শেষ, ঠিক আছে? এখন দেখো আমি আর শোনো, এরপর আমি আর লিখতে পারবো না, কেন বলো তো? কারণ আমাদের যে বাইনোমিয়াল মেন যে এক্সপেনশন, যে আমরা সিলেকশন দিব n নাম্বার অফ n নাম্বার থেকে r এট এ টাইম, c r এট এ টাইম, তাহলে আউট অফ n থেকে r নিতে হবে, তাহলে তো আমার এটা বেশি থাকতে হবে অথবা ইকুয়াল থাকতে হবে, rটা বেশি হতে পারবে না। এই কারণে আমরা এই যে r নিতে পারতেছি না, কারণ এখন 3 4, এখন কি 5 নিতে পারবো না, কারণ উপর তো 4, এই জন্য এখানে শেষ হতে হবে। তাহলে এখন এটা যখন ক্যালকুলেশন করবে তখন দেখো কি হবে। আচ্ছা আমি এটা বলে দিচ্ছি, এটা কত 1, এটা 0 হলে 1, এটা এরপর 4 থাকে, এরপর 4, এরপরে এখানে আসো nc1, তাহলে ওই একইভাবে ফ্যাক্টরিয়াল করে দেখবা, এটা 4 হলো a কিউব b, পরেরটা এটা ফ্যাক্টরিয়াল দেখো 4c2, তাহলে ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2, টেল ফ্যাক্টরিয়াল, এবার এটা থেকে এটা মাইনাস করতে হবে, 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 4 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে কত 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2 ইন্টু 2 2 ইন্টু 1, আর এটা 4 মাইনাস 2 মানে 2 2 ফ্যাক্টরিয়াল মানে কত হচ্ছে 2 ইন্টু 1, তাহলে এই 2 আর এই 2 মিলে 4 কাটা যায়, কত হয়ে যায়? এটা 6 হয়। তাহলে এখন আমরা এখানে লিখব 6, এটার পরিবর্তে লিখব 6 a স্কয়ার b স্কয়ার, এরপরে দেখো এটা 4c3, 4c3টা কত হবে দেখো, 4c3 এই যে 4ab কিউব হবে, হ্যাঁ 4c3, হ্যাঁ 4c3 দেখো আমাদের এরকম হলো 4c3 মানে ফ্যাক্টরিয়াল 4, 10 ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল, আর এখন হলো কত? ওকে, তাহলে আমরা পাবো হচ্ছে 4 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, এটা মাইনাস করতে হবে আবার এটা, তাহলে এখন এখানে আসলো 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 থেকে 3 1 হয়, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর ডিভাইডেড বাই কত? ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আর ফ্যাক্টরিয়াল 1 মানে 1, তাহলে কাটাকাটি করলে 4 হয়। তাহলে এখন আমি এটা ক্যালকুলেশন করতেছি, তাহলে এটা 4 হলো, এটা মাইনাস হলো, 4 থেকে 3 মাইনাস হলে a স্কয়ার হয়, আর b এর পাওয়ার কত হয়? কিউব হয়, সরি b এর পাওয়ার হ্যাঁ 3 হয়, b এর পাওয়ার এটা সরি এটা 1 হয়, তাহলে পাওয়ার থাকে না। এখন দেখো যে 4 মাইনাস 3 মানে 1, আর b এর পাওয়ার কিউব, আর এটা কত হয় বলো? এটা আমি দেখাইছিলাম, দুটো ইকুয়াল হলে 1 হয়ে যায় 1, আর এটা 0 হলে 1 হয়ে গেছে, আর b এর পাওয়ার 4, তাহলে আমরা দেখো যে a মাইনাস b হোল 4 এর ভ্যালু পেয়ে গেছি। হ্যাঁ দেখতেছি। এখন দেখো যে এটা হলো আমাদের, এখন খেয়াল করো এরপরে এই এস আমাদের মূল কাহিনী এখানে, তাহলে এখন এটা হলো কত? এরপর 4 আর 4 a কিউব b প্লাস 6 a স্কয়ার b স্কয়ার
4a b কিউব আর b এর পাওয়ার 4, এটা আমাদের কম্বিনেশন। এখন একটা জিনিস খেয়াল করো, যদি কোনো কারণে এটা 1 দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে ম্যাথটা তখন? আমাদের মূল কম্বিনেশন তো এটা a প্লাস b, এটার পাওয়ার হচ্ছে n, তাহলে nc0 এর পাওয়ার n মাইনাস 0 b এর পাওয়ার 0, nc1 এর পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 b এর পাওয়ার 1, nc2 এর পাওয়ার n মাইনাস 2 b এর পাওয়ার 2, পরেরটা দেখো nc ওকে nc3 এর পাওয়ার n মাইনাস 3 b এর পাওয়ার 3 ডট ডট, আমি লিখলাম না, লাস্ট টার্মটা লিখলাম না। এখন কোনো কারণে যদি এটা হয়ে যায়, কোনো কারণে যদি কি হয় দেখো, কোনো কারণে যদি এটা 1 হয়ে যায়, কোনটা প্রথমটা 1, অর্থাৎ 1 প্লাস b থাকলো না, x থাকলো, এটার পাওয়ার n, তাহলে আমাদের কি করতে হবে, একেবারে এখানে a থাকবে না, তাহলে প্রথমটা একদম 1 দিয়ে শুরু হবে, তাহলে a থাকতেছে না, প্রথমে আসলে a থাকে কিন্তু আর বাকি থাকে না কিছু, তাহলে 1 দিয়ে শুরু করতে হবে। এবার nc1 এবার শুধু b আসবে, b মানে এখন x আসবে, এরপরে nc2, আচ্ছা যদি b দিই, b 1 গুলা বাদ দিয়ে দিব, a গুলা বাদ দিয়ে শুধু a, হ্যাঁ nc ওকে, আচ্ছা ওকে 2 আর b স্কয়ার, হ্যাঁ আমার বাদ চলে যাচ্ছে, কে a বাদ চলে যাচ্ছে, এরপরে nc3, এরপরে b কিউব, অর্থাৎ আমরা যদি এখানে 1 দিতাম 1 প্লাস x n, তাহলে 1 দিয়ে শুরু হবে আমাদের, আর nc1 অর্থাৎ এই টার্মটা তোমরা একটু মডিফাই করে লিখবে, দাঁড়াও nc1 b b জায়গায় x দিব, x প্লাস nc2 x স্কয়ার, nc3 x কিউব, এবার লাস্টের টার্মটা হবে x এর পাওয়ার n, অর্থাৎ তোমরা এই টার্ম যখন লিখবে তখন এই টার্মটা লিখো না, এইটাকে বাদ দিয়ে দিও, এটাকে শুধু এইভাবে লিখো যে এর পাওয়ার n, ওই জিরো গুলো লিখো না, আর লাস্ট টার্মটা যেহেতু b এর পাওয়ার n, বুঝতে পারছো? কারণ b এর সাথে যেগুলো আছে সব অন হয়ে যায়, কিছুই থাকে না, তো এটা লেখার সময় এটা দিয়ে শুরু করো, এখানে আর কোনো ঝামেলা করো না, এই জায়গাটাতে একেবারে 1 দিয়ে শুরু, শেষ। অর্থাৎ তুমি লাস্টেরটা এইভাবে, প্রথমটা কি শুধু এর পাওয়ার n আর লাস্টেরটা b এর পাওয়ার n, বাকিগুলো লিখতে দিও না, ঠিক আছে? ভিতরের গুলো এইভাবে শেষ করে দিও, লাস্ট টাইম লিখো কিন্তু লিখে লাভ নাই, ওগুলো কি অন হয়ে যায়। অর্থাৎ তুমি যখন তোমাকে যখন বলছি যে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে তুমি কি লিখবো, প্রথমে a স্কয়ার, আচ্ছা কিউব দিলাম, তাহলে a কিউব, আর ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু লাস্টের টার্ম b কিউব। আমি যদি বলি a প্লাস b হোল 5, তাহলে প্রথমটা a5 হয় আর লাস্টেরটা হয় b5, ভিতরের গুলো জানি না কি হবে, ঠিক আছে? ভিতরের গুলো ক্যালকুলেট করে দেখতে হবে, এটা অলওয়েজ এটাই হতে থাকবে। তো এই কাজ এইভাবে একটু কাজ করো আর কি। এখন চলো আমরা ম্যাথ করতে যাই। এখন চলো বাইনোমিয়াল এক্সপেনশন আর পাস্কাল ট্রায়াঙ্গেল দুইটা দিয়ে আমাদের প্রত্যেকটা ম্যাথ করতে হবে। আর ওই পাস্কাল ট্রায়াঙ্গেলকে মানে সেইগুলা সব পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে করা যায় না? আরে বরং হ্যাঁ, পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে এগুলো করা যায়। কতদিন দেখালাম না, কোএফিশিয়েন্ট গুলো পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে বের করা যায়। সব কোএফিশিয়েন্ট, নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট গুলো পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে হয়। তো আমরা তো সবসময় পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে বের করবো না, যখন বলবে পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে তখন পাস্কাল ট্রায়াঙ্গেল ইউজ করবো, আর যখন বলবে কি যে বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে করতে তখন বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে করতে হবে। খেয়াল থাকবে, অর্থাৎ সবসময় পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে বের করা যাবে না, বললে বের করতে হবে। এখন চলো তাহলে আমরা 10 নাম্বার দিয়ে শুরু করলাম, মানে সরি এক্সারসাইজ 10.1 এ যাও। ওকে চলো আমরা শুরু করব। হ্যাঁ পেয়ে গেছি আমরা, এই যে রাইট। এখন চলো বলছে যে ইউজিং এক্সপ্রেশন এত হেল্প অফ পাস্কাল ট্রায়াঙ্গেল অর বাইনোমিয়াল এক্সপেনশন। আচ্ছা আমি আগে বাইনোমিয়াল এক্সপেনশনটা করাই দিই 1 নাম্বার, যেহেতু আজকে টপিকটা বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে শুরু করছি। তাহলে এখন দেখো যে ওকে according to by the help of binomial expansion, by the help of binomial expansion, okay, by using binomial expansion,
ওকে, তাহলে by the help of binomial expansion. Binomial expansion. তাহলে আমাদের কত কারে এক্সপেনশন কত করব আমরা 1/1 + y এটার পাওয়ার 5। ওয়েট আরেকবার আমি পাসকাল ট্রায়াঙ্গেলটা করে দিচ্ছি, দুইটা দিয়ে করব আমরা সবকিছু, ঠিক আছে? হ্যাঁ, ফাইন্ড এক্সপ্রেশন। তাহলে এখন চলো প্রথমটা তো 1, আমি 1 লিখে দিলাম 1। পরেরটা কত 5c1, 1 তো লিখব না, y এর পাওয়ার 1। এরপরটা 5c2, y এর পাওয়ার 2, এ তো বাদ চলে গেছে। এরপরটা 5c3, y এর পাওয়ার 3, 20 জায়গায় y হয়ে গেছে। এরপরে 5c4, y এর পাওয়ার কত 4। এবার y এর পাওয়ার 5 ও দিতে পারো অথবা এটুকু লিখতে পারো 5c5 y এর পাওয়ার 5। বুঝতে পারছো? এটা আমরা একদম বাদ দিয়ে দিছি, এ আমাদের এখানে আর কোনো কাজ করে নাই। এখন চলো তাহলে এটা থাকলো 1 + 5c, এটা 5 হয় y। 5c2 দেখো 5c2, তাহলে ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 2, টেল ফ্যাক্টরিয়াল, হেড মাইনাস টেল, তাহলে 5 - 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1, আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 × 2 × 1, আর এটা হচ্ছে 3 - 2 হবে, সরি 3 - 2, সরি 5 - 2, তাহলে ফ্যাক্টরিয়াল 3 হবে এটা। হেড ফ্যাক্টরিয়াল হেড, এটা হেড টেল ফ্যাক্টরিয়াল হেড মাইনাস টেল, তাহলে ফ্যাক্টরিয়াল 3 হয়। তাহলে 3 2 1, তাহলে 3 2 1 3 5 কাটা যায়, এটা কাটলে 2 হয়, তাহলে 5 2 = 10। তাহলে এটা হচ্ছে 5c2 10 হলো, y স্কয়ার হলো। 5c3, 5c3, এই 5c3 এটাও 10 হয়ে যাবে, 10y3। 5c4 এটা 5y4, আর এটা তো 0 হলো, আর এটা হচ্ছে y পাওয়ার 5। আরেকটা জিনিস খেয়াল করো, এই দুইটা জিনিস কিন্তু ইকুয়াল। যে দেখো যে মনে করো 7c2 ইকুয়ালস টু কিন্তু 7c5, দুইটা ইকুয়াল। অথবা আমি এখানে দিলাম 5 আর এখানে দিলাম 2, হ্যাঁ ইকুয়াল। অর্থাৎ এই দুইটা মাইনাস করলে এখানে যেটা থাকবে সেটা ইকুয়াল হবে। কারণ এটা যদি ফ্যাক্টরাইজেশন করো তাহলে কি হয়, এই যে 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল, এরপরে কত হয় দেখো 7 ফ্যাক্টরিয়াল, এটা আছে 5 ফ্যাক্টরিয়াল, আর এটা আছে কত 7 - 5, 7 - 5 ফ্যাক্টরিয়াল। এটা কি তাই হয় না? 7 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, আর 7 - 2, 7 - 2 ফ্যাক্টরিয়াল। দেখো তাহলে এটার ক্যালকুলেশন করলে দেখো একই হয়, কারণ এটা আছে 7 ফ্যাক্টরিয়াল, এখানেও 7 ফ্যাক্টরিয়াল আছে। এটা 5 ফ্যাক্টরিয়াল, এটা কত হয় 5, 7 - 5 মানে 2, আর এখানে কত হয় দেখো এটা আছে 7 - কত 2, তাহলে এটা আছে 2 ফ্যাক্টরিয়াল, তো আছেই 2 ফ্যাক্টরিয়াল থাকলো, আর 7 - 2 মানে কত 5 ফ্যাক্টরিয়াল, দুটার ভ্যালু একই হয়ে যাবে। কারণ এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এই যে 7 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল, আর এটা আছে 2 ফ্যাক্টরিয়াল, আর 7 - 2 মানে 5 ফ্যাক্টরিয়াল। এখানেও তাই, এটা আছে 5 ফ্যাক্টরিয়াল, আর 7 - 5 মানে কত 2 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এইটা আর এটা একই হয়। অর্থাৎ আমাদের এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসবে, দ্রুত অ্যান্সার করে ফেলতে হবে। যদি আমাদের বলে যে এটা যে 9c3 ইকুয়ালস টু আমরা কত বলতে পারবো 9c6, কারণ 9 থেকে 3 মাইনাস করবো তাহলে 6 হয়, এটা ইকুয়াল হবে। মনে করো আমি বললাম 10c3, তুমি কত বলবা? তাহলে 10 3 মাইনাস করবো 7 হবে, 10 থেকে 3 মাইনাস করলাম 7 হবে, এটা ইকুয়াল হবে। বুঝতে পারছো? আমি নিলাম 15c3, তাহলে কত হবে? তাহলে 10c12 হবে। দেখো এটা 15c12, yes 12, কারণ দেখো এটাকে আমি ক্যালকুলেশন করি, ফাইনাল ক্যালকুলেশন করি এটা
15c3 এটা মানে কত ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 15 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা কত পেলাম এটা হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আর কত 12 ফ্যাক্টোরিয়াল আর এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা বললাম মনে করো ক্যালকুলেশন এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে আবার দেখো 15 ফ্যাক্টোরিয়াল আর এটা হলো 12 ফ্যাক্টোরিয়াল আর এটা 15 মাইনাস 12 বাস একবারে দিলাম 3 ফ্যাক্টোরিয়াল দেখো এইটা আর এইটা একই দেখো এই যে 15 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল আর 12 ফ্যাক্টোরিয়াল এই যে 3 ফ্যাক্টোরিয়াল আর 12 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এই কারণে আমাদের এই জিনিসগুলো অলওয়েজ ইকুয়াল হয় ওকে তার মানে দেখো যে আমি একটা জিনিস এই জন্য আমি বললাম যে যেমন এইটা কত এই যে 5c1 আর 5c4 ইকুয়াল না 5c1 আর 5c4 কিন্তু ইকুয়াল কারণ আছে এই যে দেখো তখন এটা 5 দিয়ে আসছে দেখো এটা 5 আছে দুইটাই এই যে দেখো 5c1 5c4 দুইটাই ইকুয়াল আর দুইটার ভ্যালু 5 থাকে 1 ডিফারেন্স হবে ঠিক আছে দুইটার ভ্যালুই 5 হয়ে যায় হ্যাঁ এখন চলো তাহলে এটাই আমাদের অ্যানসার এটা আমরা বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করলাম আর উইথ হেল্প অফ কি পাস্কাল ট্রায়াঙ্গেল এখন যদি আমরা পাস্কাল ট্রায়াঙ্গেলটা ইউজ করি তাহলে আমাদের লেভেল 5 পর্যন্ত যেতে হবে পাস্কাল ট্রায়াঙ্গেল উইথ হেল্প অফ পাস্কাল ট্রায়াঙ্গেল Pascal's triangle এখন চলো 1 দিয়ে শুরু করলাম এটা কিন্তু n = 0 এবার এখানে 1 এখানে 1 দিতে হবে তবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বেশি সহজ হয় n কিন্তু 0 এবার n = 1 না n = 1 এটা n = 2 এবার আমরা শুরু করব আবার 1 দিয়ে 1 এই দুটো প্লাস করে মাঝখানে লিখব আবার লাস্ট একটা 1 তাহলে n = 3 আবার আমরা স্টার্ট করব কত দিয়ে 1 দিয়ে এখন আসো এই দুটো প্লাস করে 3 লিখো মাঝখানে লিখবো আর এই যেটা প্লাস করে মাঝখানে লিখবো লাস্ট একটা 1 এবার n = 4 তাহলে আবার 1 দিয়ে স্টার্ট করো এই দুটো প্লাস করলে 4 হয় এটা 6 হয় এটা প্লাস করলে 4 হয় লাস্ট একটা 1 তাহলে n = 5 তাহলে আবার 1 দিয়ে স্টার্ট এই দুটো মিলে 5 হবে এই দুটো মিলে 10 হবে এই দুটো মিলে 10 হয় এই দুটো মিলে 5 হয় লাস্ট একটা 1 তাহলে সব কে 1 + y এটার পাওয়ার আছে কত 1 + y এর পাওয়ার আছে 5 তাহলে পাস্কাল ট্রায়াঙ্গেল দিয়ে আমরা করলে এটা কোএফিশিয়েন্ট কিন্তু 1 থাকলো প্রথমে এটা 5 হবে এটা 5 এটা y স্কয়ার সরি y আসবে প্রথম তো নাই y নাই পরে y 1 আসবে এবার 10 y স্কয়ার পরে আবার 10 y কিউব পরে আবার 5 পাস্কাল ট্রায়াঙ্গেল লেখার সময় এক পেজে না আসলে কি করে আসবে না এক পেজে আঠাতে হবে ছোট করে লিখতে হবে আর এটা আছে y পাওয়ার 5 দেখো এটা পাস্কাল ট্রায়াঙ্গেল এটা কি 4 মার্কসের জন্য আসবে নাকি 2 মার্কস এটা 2 মার্কসের জন্য না 4 মার্কের জন্য 4 কিন্তু এরকম আসবে না ম্যাথ বড় আসবে ঠিক আছে তাহলে এখন দেখো এই যে আমাদের শুধু কোএফিশিয়েন্ট গুলো এটা প্রথমটা 1 তাহলে কেমন সেটের তো নিচে তার বোঝাই দিবেন স্যার 1 + 5y পাস্কাল ট্রায়াঙ্গেল থেকে কেমনে বুঝছি না পাস্কাল ট্রায়াঙ্গেল শুধু কোএফিশিয়েন্ট লিখতে আর কিছু না শুধু কোএফিশিয়েন্ট পাস্কাল ট্রায়াঙ্গেল প্রথম দিন পড়াইছি আমি বুঝতে পারছো তুমি এটা ইউটিউবটা দেখো তো একদম প্রথম দিন পড়ানো হয়েছে পাস্কাল ট্রায়াঙ্গেল তো এই ভিডিওটা দেখলাম আমি বুঝবো হ্যাঁ ওই ভিডিওটা একটু দেখবা ঠিক আছে পাস্কাল ট্রায়াঙ্গেল আমি দুই ধরনের ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করছি ওখানে দেখবা শুধু এটা না আরেকটা ট্রায়াঙ্গেল আছে সেটা নিয়ে আলোচনা করছি সেটা অনেক সোজা তো তখন এই কোএফিশিয়েন্ট গুলো আসবে আমাদের কোএফিশিয়েন্ট ওই যে সি যে ভ্যালুগুলো এই যে কোএফিশিয়েন্ট তো y স্কয়ার y কিউব y4 এগুলো আসে কোথা থেকে এটা ওরে বাবারে আমার a + b এটা এটা 0 হয়ে গেছে 1 হয়ে গেছে না ও a + b আমি তো এটাও দেখালাম এখানে 1 হয়ে গেলে এটা লেখা লাগে না
বুঝছি স্যার। বুঝো নাই এটা এটাকে ফর্মুলাটা দেখালাম আমি। আর এখানে 1 হলে প্রথম 1 দিয়ে শুরু হয়, এখানে যদি 1 হয়ে যায় তাহলে এটা 1 এ আর থাকে না, শুধু এ বাদই হয়ে গেছে, সেই জন্য এটা বাদ হয়ে গেছে। এখানে যেটা থাকতেছে সেটা থাকতেছে, এখানে এস দিয়ে আমি এটা দেখাইছিলাম, তখন এটা বাদ হয়ে যাচ্ছে। কারণ এটা যদি এ দিতাম আমি এখানে এ, এখানে বি দিতাম, তাহলে প্রথমে আমি এর পাওয়ার কত নিতাম বলো, এন। তো এ যদি 1 হয়ে যায় তাহলে পাওয়ার আর এন থেকে কি হবে, এটা যদি 1 হয় তাহলে 1 এর পাওয়ার এন নিলে কত হয়, 1 হয়। তো বুঝছি এবার। তাহলে ওইটা আমার লেখা লাগবে না, বুঝতে পারছো? তাহলে কি শেষ আসছে? হ্যাঁ, না ওটা লেখা লাগবে না। আর এরপরে আমাদের এই কাজগুলো করতে হবে, এগুলো আমাদের কোএফিশিয়েন্ট। আমি তো এই জন্য এটা লিখে নিয়েছিলাম, প্রথমে এটা লেখাই দিয়েছিলাম আমি, দেখো এক্স প্লাস এ, দেখো এক্স প্লাস এটা আমি কিন্তু লিখাইছিলাম তোমাদের, আমি এ বি দিয়ে পরে এই ফর্মুলাটা আমি দেখাই দিয়েছিলাম যে এর জায়গায় 1 হয়ে যাচ্ছে, তাহলে এর জায়গায় যদি 1 হয়ে যায় তাহলে আমার এ থাকবে না, বুঝতে পারছো? এখানে তো থাকতেছে না, তাতে ওইটা লেখা লাগলো না, এর সব বাদ হয়ে গেল, শুধু এই ওয়াইটা এখন আসতেছে, পার ইনক্রিজ হচ্ছে। আর এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট, এগুলো সেই কোএফিশিয়েন্ট এবং ওয়াই বাড়তেছে, ওয়াই শেষ। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আমি ইউটিউবে এগুলো ভিডিও দিব, তোমরা আরেকবার দেখে নিও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমরা দিয়ে দিবা, তোমরা আরেকবার দেখে নিও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।